ভাই, তুমি কি কখনো এমন একটা সম্পর্কে ছিলে যেখানে তুমি সবকিছু দিয়েছ, তোমার সময়, তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস, তোমার আবেগ, কিন্তু শেষে গিয়ে জানতে পেরেছ যে তোমার সাথে প্রতারণা করা হয়েছে? তোমার বিশ্বাসটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে? যদি এমন হয়ে থাকে তাহলে তুমি জানো এই ব্যথাটা কেমন। আর যদি এখনো না হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি তোমাকে এমন 5টি সতর্কতা চিহ্ন বলবো যেগুলো জানা থাকলে তুমি আগে থেকেই বুঝতে পারবে যে তোমার সঙ্গী তোমার সাথে সৎ আছে কিনা। এখন শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই। এই ভিডিও কোনোভাবেই সমস্ত নারীদের বিরুদ্ধে কথা বলার জন্য না। ঠিক যেমন সব পুরুষ ভালো না, তেমনি সব নারীও খারাপ না। কিন্তু বাস্তবতা হলো, কিছু মানুষ আছে, সে পুরুষই হোক বা নারীই হোক, যারা সম্পর্কে অবিশ্বস্ত থাকে, প্রতারণা করে এবং অন্য মানুষের আবেগ নিয়ে খেলা করে। আজকের ভিডিওতে আমরা শুধু সেই নির্দিষ্ট আচরণগুলো নিয়ে কথা বলবো যেগুলো দেখলে তোমার সতর্ক হওয়া উচিত। এটা কোনো ঘৃণা ছড়ানোর ভিডিও না, এটা হলো তোমার নিজেকে রক্ষা করার একটা গাইড। তো চলো শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ পুরুষ এই ভুলটাই সবচেয়ে বেশি করে। তার আগে যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটা চেপে দাও এবং বেল আইকনটা অন করে রাখো, যাতে এই ধরনের জীবন বদলে দেওয়া ভিডিও তুমি মিস না করো। প্রথম সতর্কতা চিহ্ন হলো, তোমার সঙ্গী যদি তোমার সাথে শুধুমাত্র তখনই মিষ্টি ব্যবহার করে যখন তার কিছু দরকার হয়, তাহলে এটা একটা বিশাল রেড ফ্ল্যাগ। ধরো, সে তোমাকে ফোন করে, কিন্তু কখন? যখন তার রিচার্জ দরকার, যখন তার শপিং দরকার, যখন তার বিল দিতে হবে। কিন্তু যখন তুমি মন খারাপ, যখন তোমার একটু সাপোর্ট দরকার, যখন তুমি শুধু তার সাথে কথা বলতে চাও, তখন সে ব্যস্ত, তখন তার ফোন সাইলেন্টে, তখন সে রিপ্লাই দিতে পারে না। ভাই, এটাকে সম্পর্ক বলে না, এটাকে বলে শোষণ। একটা সুস্থ সম্পর্কে দুজন মানুষ একে অপরকে আর্থিক এবং আবেগগত দুইভাবেই সাপোর্ট করে। কিন্তু যদি তোমার সঙ্গী শুধু তোমার পকেটের দিকে তাকিয়ে থাকে, তাহলে বুঝে নাও সে তোমাকে ভালোবাসে না, সে তোমার সুবিধাটাকে ভালোবাসে। একটা রিয়েল লাইফ উদাহরণ দিই। আমার এক পরিচিত ভাইয়ের সাথে এমনটাই হয়েছিল। সে তার গার্লফ্রেন্ডকে প্রতি মাসে প্রায় 15-20 হাজার টাকা খরচ করত। কিন্তু যখন সে নিজে অসুস্থ হলো, হাসপাতালে ভর্তি হলো, তার গার্লফ্রেন্ড একবারও দেখতে আসেনি। পরে জানা গেল সে একই সময়ে আরও 2 জনের সাথে সম্পর্কে ছিল এবং 3 জনের কাছ থেকেই টাকা নিত। তো বুঝতে পারছো? যদি তোমার সম্পর্কে টাকার লেনদেন একতরফা হয় এবং তোমার আবেগের কোনো মূল্য না দেওয়া হয়, তাহলে এখনই সতর্ক হও। এটা অত্যন্ত কমন একটা সতর্কতা চিহ্ন এবং বেশিরভাগ পুরুষ এটা নোটিশ করেও ইগনোর করে। তোমার সঙ্গী যদি প্রতিদিন তোমার ফোন চেক করতে চায়, তোমার মেসেজ পড়তে চায়, তোমার কল লিস্ট দেখতে চায়, কিন্তু নিজের ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখে, তোমার সামনে ফোন ব্যবহার করে না, মেসেজ আসলে স্ক্রিন উল্টে রাখে, তাহলে এখানে একটা বড় সমস্যা আছে। এটাকে সাইকোলজিতে বলে প্রজেকশন। মানে যে নিজে প্রতারণা করছে সে অন্যের উপর সেই সন্দেহ চাপিয়ে দেয়া। সে নিজে যেহেতু অবিশ্বস্ত, তাই সে ধরে নেয় তুমিও অবিশ্বস্ত। তাই সে তোমাকে কন্ট্রোল করতে চায়, তোমার উপর নজরদারি করতে চায়। কিন্তু ভাই, সুস্থ সম্পর্কে বিশ্বাসই হলো ভিত্তি। যদি কেউ তোমাকে বিশ্বাস না করে অথচ নিজে লুকোচুরি করে, তাহলে সেই সম্পর্ক কখনো টিকবে না। আরেকটা লক্ষণ হলো, সে হঠাৎ করে তার ফোনের পাসওয়ার্ড বদলে ফেলে। আগে তোমাকে ফোন ব্যবহার করতে দিত, এখন দেয় না। আগে তোমার সামনে কথা বলতো, এখন অন্য রুমে গিয়ে কথা বলে। এই পরিবর্তনগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলোই সবচেয়ে বড় ইন্ডিকেটর। মনে রাখবে, যে মানুষ তোমার সাথে সৎ, তার কিছুই লুকানোর দরকার নেই। আর যে লুকায়, তার সততা নিয়ে প্রশ্ন তোলাটা তোমার অধিকার। এখন এই পয়েন্টটা নিয়ে অনেকে তর্ক করতে পারে। কেউ বলবে, একটা মেয়ের ছেলে বন্ধু থাকতেই পারে, এতে দোষের কি? হ্যাঁ, অবশ্যই পারে। ছেলে বন্ধু থাকা কোনো অপরাধ না এবং এটা সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, সীমানা কোথায়? যদি তোমার সঙ্গী তোমার চেয়ে তার পুরুষ বন্ধুদের সাথে বেশি সময় কাটায়, তাদের সাথে রাত 2-3টায় চ্যাট করে, তাদের সাথে একা একা ঘুরতে যায়, তোমাকে সেসব বন্ধুদের সাথে পরিচয় করাতে চায় না, এবং তুমি প্রশ্ন করলে রেগে যায় বা তোমাকে কুপজেসিভ বলে ট্যাগ করে, তাহলে এখানে কিছু একটা ঠিক নেই। একটা সুস্থ সম্পর্কে তোমার সঙ্গী তার বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করাবে। সে তোমাকে তার জীবনের অংশ করে নেবে। কিন্তু যদি সে তোমাকে আলাদা রাখে এবং তার সোশ্যাল সার্কেলে তোমার কোনো জায়গা না থাকে, তাহলে বুঝে নাও, সে হয়তো চায় না যে তুমি তার আসল জীবন সম্পর্কে জানো।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে কি তোমার সামনে তার পুরুষ বন্ধুদের সাথে ফ্লার্ট করে? সে কি ইচ্ছাকৃতভাবে তোমাকে জেলাস করার চেষ্টা করে? যদি করে, তাহলে এটা একটা ম্যানিপুলেশন টেকনিক। সে তোমাকে ইনসিকিউর করে রাখতে চায় যাতে তুমি তার উপর আরও বেশি নির্ভরশীল হও। এই ধরনের আচরণ দেখলে সরাসরি এবং শান্তভাবে কথা বলো। যদি সে তোমার অনুভূতির প্রতি সম্মান দেখায় এবং সীমানা মেনে চলে, তাহলে ভালো। কিন্তু যদি সে তোমাকে দোষ দেয়, তোমাকে কন্ট্রোলিং কি বলে, তাহলে বুঝে নাও সে নিজের ভুল থাকতে তোমাকে অপরাধী বানাচ্ছে। এটা খুবই সূক্ষ্ম একটা সতর্কতা চিহ্ন এবং বেশিরভাগ পুরুষ এটা ধরতে পারে না। তোমার সঙ্গীকে তার অতীত সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করলে যদি সে প্রতিবার বলে, আমার এক্স আমাকে ধোঁকা দিয়েছে, আমার আগের বয়ফ্রেন্ড খুব খারাপ ছিল, আমি সবসময় ভালোবেসে ঠকেছি এবং প্রতিটা সম্পর্কে সে নিজেকে নিরপরাধ ভিকটিম হিসেবে উপস্থাপন করে, তাহলে একটু থামো এবং ভাবো। একবার দুইবার খারাপ অভিজ্ঞতা হতেই পারে, কিন্তু যদি কেউ তার জীবনের প্রতিটা সম্পর্কে ভিকটিম হয়ে থাকে, তাহলে প্রশ্ন ওঠে, সমস্যাটা কি সত্যিই সবসময় অন্য পক্ষে ছিল, নাকি এই মানুষটাই সমস্যার অংশ? সাইকোলজিতে একে বলে ভিকটিম মেন্টালিটি। এই ধরনের মানুষ কখনো নিজের দায়িত্ব নেয় না, সবসময় অন্যকে দোষ দেয়। এবং এই প্যাটার্ন তোমার সম্পর্কেও একই থাকবে। আজকে সে তার এক্সকে দোষ দিচ্ছে, কালকে সে তোমাকে দোষ দেবে। এছাড়াও যদি সে তার অতীত সম্পর্কগুলো নিয়ে খুব সহজভাবে কথা বলে, কোনো আবেগ না দেখায়, যেন সেগুলো তার কাছে কিছুই না, তাহলে এটাও একটা রেড ফ্ল্যাগ। কারণ এটা দেখায় যে সম্পর্ক তার কাছে গভীর কিছু না, এটা শুধু একটা সুবিধার ব্যবস্থা। ভাই, তুমি যদি দেখো তোমার সঙ্গীর 5-7টা সম্পর্ক ছিল এবং প্রতিটায় সে ভিকটিম, তাহলে একটু গভীরভাবে ভাবো। তার কথা অন্ধভাবে বিশ্বাস করার আগে তার আচরণ দেখো। কারণ কথা মিথ্যা হতে পারে, কিন্তু আচরণ সবসময় সত্যি বলে। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর সতর্কতা চিহ্ন এবং আমি বলেছিলাম এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি তোমার সঙ্গী ধীরে ধীরে তোমাকে তোমার পরিবার, বন্ধু এবং কাছের মানুষদের থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে এটা শুধু রেড ফ্ল্যাগ না, এটা একটা ডেঞ্জার সাইন। সে হয়তো বলবে, তোমার মা তোমাকে আমার বিরুদ্ধে ভরাচ্ছে, তোমার ওই বন্ধুটা ভালো না, ওর সাথে মিশো না, আমি ছাড়া তোমার আর কেউ দরকার নেই। এই কথাগুলো শুনতে হয়তো ভালোবাসা মনে হতে পারে সে তোমাকে অনেক ভালোবাসে তাই অন্য কারো সাথে শেয়ার করতে চায় না। কিন্তু আসলে এটা ভালোবাসা না, এটা হলো কন্ট্রোল, এটা হলো ম্যানিপুলেশন। কেন সে এটা করে জানো? কারণ যখন তুমি একা হয়ে যাবে, তখন তোমার কেউ থাকবে না পরামর্শ দেওয়ার জন্য, কেউ থাকবে না তোমার চোখ খুলে দেওয়ার জন্য, এবং তখন সে তোমাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবে। এটা একটা ক্লাসিক অ্যাবিউসিভ রিলেশনশিপের প্যাটার্ন। প্রথমে আইসোলেট করো, তারপর কন্ট্রোল করো, তারপর এক্সপ্লয়েট করো। যদি তুমি দেখো তোমার সঙ্গীর কারণে তুমি তোমার পুরনো বন্ধুদের সাথে আর কথা বলো না, পরিবারের সাথে সময় কাটাও না, নিজের সবগুলো ছেড়ে দিয়েছ, তাহলে ভাই, এখনই জাগো। এটা প্রেম না, এটা একটা ফাঁদ। মনে রাখবে, যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমাকে তোমার পরিবারের কাছ থেকে দূরে সরাবে না, বরং সে তোমার পরিবারের অংশ হতে চাইবে। সে তোমার বন্ধুদের সাথে মিশতে চাইবে। সে চাইবে তোমার জীবনে সবাই থাকুক। ভাই, এতক্ষণ যে 5টা পয়েন্ট বললাম, এগুলো শুনে এখন ছুটে গিয়ে তোমার সঙ্গীকে দোষ দিও না। এগুলো হলো সতর্কতা চিহ্ন, চূড়ান্ত প্রমাণ না। মানুষ জটিল। কখনো কখনো কেউ হয়তো কোনো কারণে এই আচরণগুলোর কিছু কিছু দেখাতে পারে, সেটা হতে পারে তার ইনসিকিউরিটি, তার অতীতের ট্রমা বা অন্য কোনো কারণে। তাই একটা দুটো চিহ্ন দেখেই কাউকে জাজ করো না। কিন্তু যদি এই 5টার মধ্যে 3-4টা বা সবগুলো একসাথে দেখো, তাহলে অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং গভীরভাবে ভাবা উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওর উদ্দেশ্য কোনো নারীকে অপমান করা না। অবিশ্বস্ততা কোনো জেন্ডারের একচেটিয়া সমস্যা না। পুরুষরাও প্রতারণা করে, পুরুষরাও অবিশ্বস্ত হয়। কিন্তু যেহেতু এই চ্যানেলে আমরা পুরুষদের আত্মোন্নয়ন নিয়ে কথা বলি, তাই আজকে আমরা পুরুষদের দৃষ্টিকোণ থেকে কথা বলেছি। যদি কোনো নারী এই ভিডিও দেখেন, তাহলে আপনিও এই পয়েন্টগুলো উল্টোভাবে প্রয়োগ করতে পারেন আপনার সম্পর্কে। সম্পর্ক হলো পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সততার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা বন্ধন। যেখানে এই 3টার একটাও নেই, সেটা সম্পর্ক না, সেটা বোঝা। তো ভাই, আজকে আমরা যে 5টা সতর্কতা চিহ্ন নিয়ে কথা বললাম, চলো একবার দ্রুত রিক্যাপ করে নিই। ভাই, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার সময়, তোমার শান্তি এবং তোমার আত্মসম্মান। এগুলো কখনো কারো জন্য কম্প্রোমাইজ করো না। সঠিক মানুষ তোমার জীবনে শান্তি আনবে, বিশৃঙ্খলা না।
সঠিক মানুষ তোমাকে ভালো মানুষ বানাবে, ভেঙে ফেলবে না। তাই ভুল মানুষকে ধরে রাখার চেষ্টা করো না। কিং, তোমার মূল্য জানো, নিজের সম্মান রক্ষা করো এবং এমন কাউকে বেছে নাও যে তোমার যোগ্য। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, কমেন্টে জানাও তোমার মতামত এবং এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যাকে তুমি মনে করো এটা দেখা দরকার। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা দেখা হব পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো এবং জীবনের সামনে এগিয়ে যাও। আল্লাহ হাফেজ।